সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো উইন্ডোজের কিছু বিশেষ শর্টকাট। যে শর্টকাটগুলো ব্যবহারের মাধ্যমে আপনি একটি উইন্ডোজকে পারফেক্টলি ব্যবহার করতে পারবেন একজন প্রফেশনাল ইউজারের মতো। আর এর জন্য আপনাকে যে বিষয়গুলো জানতে হবে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা রিফ্রেশে ক্লিক করি। F5 বাটনে প্রেস করলে রিফ্রেশ হয়ে যাবে। এরপর আমাদেরকে বিভিন্ন সফটওয়্যারে প্রবেশ করতে হয়। আমার এখানে সফটওয়্যারগুলো ওপেন করে রেখেছি। কিন্তু আমরা সফটওয়্যারগুলোতে প্রবেশের জন্য প্রথমে উইন্ডোজ করব। এরপর যদি আমাদের উইন্ডোজ ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করতে হয়, আমরা লিখব WORD। লেখার পর যদি এন্টার বাটনে ক্লিক করি, দেখবেন ওয়ার্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওয়ার্ড অপশনটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর কন্ট্রোল উইন্ডোজ এবং ডি বাটনে চাপার পর আবারও আমি আমার ডেস্কটপে চলে গেলাম। এক্সেল যদি ওপেন করতে হয়, আমরা উইন্ডোজ বাটনে প্রেস করব। এরপর শুধুমাত্র EXCEL লেখার পর যদি এন্টার বাটনে প্রেস করি, তাহলে আমাদের সামনে এরকম এক্সেলটি ওপেন হয়ে যাবে। আবারও উইন্ডোজ এবং ডি বাটনে প্রেস করে আমরা ডেস্কটপে চলে যাই। এর পরবর্তীতে আবারও আমরা উইন্ডোজ চেপে আমরা ফটোশপ লিখি, PHOTO। ফটোশপ লিখলে এখানে ফটোশপ আসবে, আমরা এন্টার বাটনে প্রেস করলাম, আমাদের সামনে ফটোশপটি ওপেন হবে। আবারও ডি বাটনে প্রেস করি এবং এখানে আমি লিখি ক্রোম, CHROME, ক্রোম। আমাদের সামনে ক্রোমটি ওপেন হয়ে যাবে। এরপর আমরা যদি ডেস্কটপে কোনো ফাইলকে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট এবং এন বাটনে প্রেস করব। তাহলে আমাদের সামনে নতুন একটি ফোল্ডার দেখা দেবে। এরপর যদি স্কেপ বাটনে চাপি, নতুন ফোল্ডারটি সিলেকশন অবস্থায় সেখান থেকে রিনেম আমরা করতে পারি। F2 বাটনে ক্লিক করে আমরা যে কোনো রিনেম করতে পারি। এন্টার বাটনে প্রেস করলে এটি নামটি চেঞ্জ হবে। এরপর আবার যদি এন্টার বাটনে প্রেস করি এবং ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এই ওপেন হওয়া ফোল্ডারের মধ্যে যদি আমরা আবার একটি ফোল্ডার নিতে চাই, আমরা কন্ট্রোল শিফট এন বাটন প্রেস করলে এখানে কিন্তু ফোল্ডারটি ওপেন হবে। এর পরবর্তীতে আমরা যদি আবার এই ফাইলটির প্রপার্টি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে অল্টার ওয়ান বাটনে প্রেস করতে হবে। অল্টার ওয়ান বাটনে প্রেস করলে ফোল্ডারের প্রপার্টি আমাদের সামনে দেখা যাবে। স্কেপ বাটনে প্রেস করলাম। এরপর যে ফোল্ডারটি ওপেন আছে, এই ফাইলটিকে আমরা ইচ্ছা করলে সরি এই যে ফাইলটি আমাদের সামনে ওপেন অবস্থায় আছে, একে আমরা ফুল করতে পারি, কিংবা স্ক্রিনের অর্ধেক করতে পারি, বাম করতে পারি, ডান করতে পারি, এবং মিনিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি। ঠিক আছে। ফোল্ডারকে আমরা একটা ফাইলকে ডান এবং বামে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে উইন্ডোজ বাটনে কীতে প্রেস করে আমরা লেফটে প্রেস করব, এবং তাহলে এটি বামে যাবে। এবং উইন্ডোজ বাটন প্রেস করার পর যদি রাইটে প্রেস করি, এটা কিন্তু আগের অবস্থায় ফিরে এসেছে। আবার রাইটে প্রেস করলাম, রাইটে চলে গেল। আবার যদি রাইটে প্রেস করি, দেখবেন লেফটে চলে যাবে। আবার রাইটে প্রেস করলাম, দেখবেন যে এর আসবে, এবং রাইটে যখন প্রেস করব তখন রাইটে যাবে। ডাউনে যদি প্রেস করি, এটি ডাউনে আসবে, এটি রাইটে যাবে, ওপরে যাবে, আবার ওপরে গেল, আবার নিচে, আবার ডানে, ওপরে, এরকম করে এটিকে আপনারা সুবিধাজনক পজিশনে এটাকে রাখতে পারেন। ঠিক আছে। কাজ হয়ে গেলে এটিকে কন্ট্রোল ডি বাটনে প্রেস করবেন, তাহলে এটি আবারও আপনাদের সামনে ডেস্কটপ ওপেন হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা অনেক সময় দুইটা উইন্ডোজ নিয়ে একবারে কাজ করি। ধরুন এটা আমার নোটপ্যাড ওপেন হয়ে আছে, আর আরেকটা আমি নিলাম যে পাশে ফটোশপ কিংবা ওয়ার্ডটি আমি ওপেন করে রেখেছি। তো এই যে পাশাপাশি ওয়ার্ড এবং পাশাপাশি এভাবে একটা, অর্থাৎ উইন্ডোজ স্প্লিট যাকে বলে, উইন্ডোজ স্প্লিট করার জন্য আমাদের কি করতে হয়, এরকম একটি পাশাপাশিকে নিয়ে আসার জন্য আমাদের যা করতে হয় আমি দুইটা ফাইলের মধ্যে দেখাই। ধরুন আমার এখানে ক্রোমটি ওপেন হওয়া অবস্থায় আছে। ক্রোমটিকে আমি চাচ্ছি যে আমার একপাশে এই যে মাইক্রোসফট ওয়ার্ড এবং আরেক পাশে ক্রোম থাকবে। সেজন্য আমাদের যা করতে হবে, প্রথমে ক্রোমের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উইন্ডোজ বাটন প্রেস করে, আমরা যদি বাম দিকে হয় তাহলে বামের অ্যারো কিতে প্রেস করব, তাহলে বামে এটি সমানভাবে মিলে যাবে। আবার ডানে যদি হয় ডানে। ঠিক এই ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। ঠিক আছে। অনেক সময় অনলাইন থেকে অনেক টেক্সটকে কপি করার প্রয়োজন পড়ে। সেই টেক্সটকে কপি করার জন্য আমরা এটা কি করতে পারি, এই অপশনটি ব্যবহার করতে পারি কাজকে দ্রুত করার জন্য। এরপর আমরা আবারও ডেস্কটপে চলে গেলাম।
এরপর বন্ধুরা আমার সামনে যে সকল ট্যাবগুলো ওপেন হয়ে আছে অর্থাৎ যে সকল উইন্ডোজগুলো ওপেন হয়ে আছে সেগুলোকে একের পর এক দেখানোর জন্য আমরা অল্টার কি চেপে যদি ট্যাব বাটনে প্রেস করি দেখবেন বাম থেকে ডানে এভাবে ট্রানজেকশন আকারে ফাইলগুলোতে আমরা প্রবেশ করতে পারবো। আমরা যদি মনে করি এই ফাইলটিতে করব, যে ফাইলটিতে আমাদের ইচ্ছা আমরা এই ফাইলটিতে প্রবেশ করতে পারি। ইউএসবি, আচ্ছা, আমরা ধরুন ফটোশপে প্রবেশ করলাম, ফটোশপে আমরা প্রবেশ করলাম এবং আমরা চাচ্ছি যে ওয়ার্ডে প্রবেশ করব, আমরা ওয়ার্ডে প্রবেশ করতে পারলাম। ঠিক আছে, এভাবে আমরা অল্টার এবং ট্যাব বাটন প্রেস করে এবং অল্টার ট্যাব বাটন প্রেস করলে বাম থেকে ডানে আমাদের যে অপশনটিতে যাওয়া প্রয়োজন সেই অপশনটিতে গিয়ে আমরা যদি ছেড়ে দিই, অর্থাৎ এই যে সিলেকশন যখন আসবে, ধরুন ডেস্কটপের সিলেকশন আছে বা এক্সেলের সিলেকশন আছে, আমরা এই যে এখানে গিয়ে আমরা সিলেকশনটা ছেড়ে দিলাম, তখন আমরা কি দেখতে পাবো, এই যে এই ফাইলটি আমাদের সামনে ওপেন হয়েছে। এটি অর্ধেক অবস্থায় আছে, এটিকে ফুল করার জন্য আমরা উইন্ডোজ এবং আপ বাটনে প্রেস করব ২ বার। এটি তাহলে আমাদের সামনে ওপেন হয়ে আসবে। এটাকে উম আমরা আবারও উইন্ডোজ ডি বাটনে প্রেস করে ডেস্কটপে চলে যাই। ধরুন আমার সামনে ২ টি ফাইল আছে। একটি ফাইল থেকে আরেকটি ফাইলে আমাকে ডাটা ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে আমরা উইন্ডোজ তে ২ বার যদি হিট করি আমাদের সামনে ফাইল এক্সপ্লোরারটি ওপেন হবে। আবারও হিট করলাম, ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে গেল। একটাকে আমি ডান পাশে নিলাম এবং আরেকটাকে বাম পাশে নিলাম। এই যে এটিকে আমি বাম পাশে নিলাম, তাহলে একটা থেকে ইউএসবি আর একটা হচ্ছে এটা ধরুন আমার ইউএসবিতে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপ থেকে যে কোনো একটি ফাইলকে আমাকে এখানে ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে আমি ধরুন এই ফাইলটিকে আমি ট্রান্সফার করে আমার ইউএসবিতে নিলাম, কপি টু ইউএসবি। আর যখন এখানে থাকবে এখান থেকে আমি কপি করে নেব, দেখবেন কপি টু ডেস্কটপ কোথায় কোথায় কপি হবে সেটা কিন্তু আপনাদের এখানে দেখাবে। ঠিক আছে, আর যদি অন্য কোনো ফাইল থেকে আমরা ফাইলকে ট্রান্সফার করতে চাই, ফাইল থেকে ইউএসবিতে, তাহলে আমরা ফাইলে প্রবেশ করব এবং সেখান থেকে বাকি ফাইলগুলোকে আমরা এই যে ইউএসবিতে আছে ইউএসবিতে ট্রান্সফার করব। আমাদের এই অপশনটি জেনে রাখা একান্ত জরুরি। ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে এরকম উইন্ডোজ স্প্লিটটা আমাদের অনেকটাই কাজে দেবে। এরপর আমরা আবারও ডেস্কটপে ফিরে যাই উইন্ডোজ ডি বাটনে প্রেস করে। এই ধাপে আমি আপনাদের দেখাবো উইন্ডোজ থেকে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। উইন্ডোজ থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা উইন্ডোজ শিফট এবং এস বাটনে প্রেস করব। উইন্ডোজ শিফট এস বাটনে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো দেখা যাবে, পপ আপ মেনু। সেখান থেকে আমরা এই যে রেক্টেঙ্গুলার স্নিপ অর্থাৎ স্নিপিং টুলটি ওপেন হবে, এরপর ফ্রিডম স্নিপ, এরপর উইন্ডো স্নিপ এবং ফুল স্ক্রিন স্নিপটি দেখাবে। আর এই পাশটাকে ক্লোজ করে স্নিপিং টুলটাকে আমরা ক্লোজ করতে পারি। তো আমরা যেভাবে ইচ্ছা, আমরা যদি চারকোনা টাইপের কোনো স্ক্রিনশট নিতে চাই সেভাবে আমরা এভাবে স্ন্যাপটি নেব। আবার যদি আমাদের মনে হয় যে আমরা একটু নিজেদের মতো করে স্ন্যাপ নেব, তখন সেক্ষেত্রে আমরা এটা ফ্রিডম স্ন্যাপ, আমি দেখাচ্ছি ফ্রিডম স্ন্যাপটা কীভাবে নেব। এরপর আমরা এইভাবে ড্র করে এইটুকু অংশকে নিলাম, এটা হচ্ছে ফ্রিডম স্ন্যাপ। এগুলো কোথায় জমা হচ্ছে? এগুলো জমা হচ্ছে আমরা উইন্ডোজ এবং ভি বাটনে প্রেস করলেই দেখতে পাবো যে কোথায় জমা হচ্ছে। এই যে একটা, এই যে একটা, দুইটা। এরপর পরের অপশনটিতে আমরা যাব, উইন্ডোজ শিফট এস বাটন। তৃতীয় অপশনটিতে আমরা যাব, এটা হচ্ছে উইন্ডোজ অনুসারে এটি কি হবে, স্ক্রিনশট হবে। এরপর উইন্ডোজ বাটনে চেপে রেখে যদি আমরা ২ বার প্লাস চিহ্নতে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের সামনে জুম অপশনটা ওপেন হয়ে যাবে। ম্যাগনিফায়ার যেটা আমরা বলি, এই যে উইন্ডোজের ম্যাগনিফায়ার অপশনটি ওপেন হয়ে যাবে। ম্যাগনিফায়ার অপশনের কাজ হচ্ছে, ম্যাগনিফায়ার অপশনটি ওপেন হয়ে যাবে আর এটির কাজ হচ্ছে যে কোনো একটা অংশকে জুম করে দেখা। উইন্ডোজ চেপে যদি আমরা এই যে একটা প্লাস বাটনে ক্লিক করি, তাহলে আমাদের সামনে উইন্ডোজটি এভাবে জুম অবস্থায় দেখাবে। আবার যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে এটি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটিকে হাইড করার জন্য আমরা এই যে ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলে এটা আর আমাদের সামনে দেখাবে না। এটি হচ্ছে উইন্ডোজের ম্যাগনিফায়ার অপশন, স্ক্রিনশট অপশন উইন্ডোজ ভি যেটা, সেটা আমি এখানে দেখাই যে এটি হচ্ছে আমাদের পেইন্ট টুল। পেন টুলে উইন্ডোজ ভি বাটনে প্রেস করার পর অর্থাৎ ক্লিপবোর্ড অপশনটি ওপেন হয়ে যাবে। আমি যেই স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেগুলো এখান থেকে আমরা পেস্ট করতে পারবো এবং আমাদের স্ক্রিনশটের সাইজ অনুসারে এগুলোকে আমরা ক্রপ করতে পারবো।
ঠিক আছে। এরপর এটাকে আমরা আউট করে দিলাম, আবারও অল্টার ভি বাটন চাপলাম, এখানে যদি প্রেস করি এর সাইজ অনুসারে হবে এবং এটাকে এভাবে আমরা সাইজ করে নিয়ে সেভ দিয়ে আমাদের উইন্ডোজে সংরক্ষণ করতে পারি। এটি গেল উইন্ডোজের। তো আপাতত এই অপশনগুলো জানা থাকলে এরপর আরেকটা আছে যেটা উইন্ডোজ বাটন প্রেস করে যদি আমরা জি বাটনে প্রেস করি আমাদের সামনে কি হবে, এই যে গ্যালারি অর্থাৎ স্ক্রিন রেকর্ডার অপশন গেমের ক্ষেত্রে যেটি লাগে এই অপশনগুলো ওপেন হয়ে যাবে। তো এই অপশন সম্পর্কে আমি বলবো না, কারণ যারা কম্পিউটার ইউজার তাদের গেম বারের কোনো প্রয়োজন হয় না, আদৌ এটি লাগবেও না আপনাদের। ঠিক আছে, পরবর্তীতে আপনারা দেখে নেবেন গেম বারের কাছে। কিন্তু আমি যতটুকু অপশন দেখিয়েছি এতটুকু অপশনের ইউজ জানলে আপনারা একজন পারফেক্ট ইউজারের মতো পারফেক্টলি এক হাতে কিবোর্ড এবং এক হাতে মাউসটি ব্যবহার করার মাধ্যমে আপনারা অতি সহজে যে কোনো উইন্ডোতে যেতে পারবেন এবং যে কোনো ফাইলে প্রবেশ করতে পারবেন এবং চটচট করে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আহ, আপনারা পাস করতে পারবেন। তো এটি প্র্যাকটিস করলে আপনারা অন্তত একটু পারফেক্টভাবে উইন্ডোজটাকে ব্যবহার করতে পারবেন, ডান এবং বাম হাত উভয় হ্যান্ড ব্যবহার করে আর কি। তো এই ছিল আজকের শর্টকাট, যেগুলো খুবই প্রয়োজন। তাছাড়া এত শর্টকাট জানার কোনো প্রয়োজন নেই। দরকারি কিছু শর্টকাট জেনে সেটাকে অ্যাপ্লাই করুন, আপনার দৈনন্দিন কাজে ব্যবহার করুন, তাহলে আপনি অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন। আর অন্যান্য যে শর্টকাটগুলো এগুলো আপনাদের অনেকটাই জানা, কিন্তু জেনে লাভ হবে না, এগুলো ব্যবহারিক কাজে প্রয়োগ করতে হবে, তাহলে আপনারা পারফেক্টভাবে এগুলোর ব্যবহারটা আহ, আর কি বুঝতে পারবেন। তো পরবর্তীতে আরও নতুন কোনো ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।